হ্যালো বন্ধুরা, ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, কারণ আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব রেলের তরফে আবারও একটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে। বন্ধুরা, তোমরা যদি রেলের ডিপার্টমেন্টে কাজ করতে চাও তাহলে ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব কিভাবে তোমরা এখানে আবেদন করবে, কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আরও কি আদার্স কোয়ালিফিকেশন লাগছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কোথাও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, কোনো কিছু জানার থাকে কমেন্ট করে দেবে। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলবো এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতার তরফে। এখানে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবে 28/11/2024 থেকে 27/12/2024, অর্থাৎ 28শে নভেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তাই এখানে তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করে নেবে। আর এখানে মোট শূন্যপদ রয়েছে 1785টি। এরপরে তোমাদেরকে বলবো এখানে অ্যাপ্লাই করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। প্রথমত তোমাদেরকে বলবো এখানে বয়স তোমাদের কি লাগছে। এখানে বয়সের কথা বলা হয়েছে 15 বছর থেকে শুরু করে 24 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তাও আবার 1/1/2025 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 15 বছর। তারপরে এখানে বলা হয়েছে তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে তুমি এখানে 5 বছরের ছাড় পাবে, এবং তুমি যদি OBC হয়ে থাকো তাহলে তুমি এখানে 3 বছরের ছাড় পাবে। তুমি যদি এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে 10 বছরের ছাড় পাচ্ছ। এখানে যদি এক্স সার্ভিসম্যানরা যদি আবেদন করে থাকো তাহলে এখানে তোমরা 10 বছরের ছাড় পাচ্ছ। তোমাদেরকে এখানে আবেদন করতে গেলে এখানে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, এবং এখানে তোমাদেরকে মাধ্যমিকে 50% নাম্বার পেতে হবে। মাধ্যমিকে 50% নাম্বার পাওয়ার সাথে সাথে ITI পাস থাকতে হবে, তোমাদের ITI সার্টিফিকেট এখানে থাকতে হবে, এবং এই ITI সার্টিফিকেটটি NCVT বা SCVTর তরফে গ্যারান্টেড হতে হবে। তারপরে এখানে তোমাদের মেডিকেল ফিটনেসের কথাও বলা হয়েছে। তারপরে এখানে দেখবো যে অ্যাপ্লিকেশন ফিজ, তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কত নেওয়া হবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু 100 টাকা করে নেওয়া হচ্ছে। এখানে তোমরা যারা জেনারেল ও OBC রয়েছো তাদের কিন্তু 100 টাকা রয়েছে, এখানে কোনো রিফান্ড করা হবে না। তারপরে বলা হয়েছে SC ST EW ওম্যান এদের জন্য কোনো টাকা লাগবে না, এদের কিন্তু টাকা সম্পূর্ণ ফ্রি। এখানে বলা হয়েছে তোমরা কিভাবে পেমেন্ট করবে। তোমরা এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, UPI, ওয়ালেট সমস্ত জায়গা থেকে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। তারপর এখানে বলা হয়েছে মোড অফ সিলেকশন, তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। তোমাদের মাধ্যমিকের রেজাল্ট দেখে তোমাদের এখানে মেরিট লিস্ট বের হবে, সেই মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। এরপরে আসি তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে গেলে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে ভিজিট করে প্রথমে রেজিস্ট্রেশন তারপরে লগ ইন করে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে, এখানে তোমরা লিঙ্কটি দেখে অনলাইনে অ্যাপ্লাই করতে পারো, বা তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে এবং রেজিস্ট্রেশন এবং আবেদন করতে পারবে। এছাড়াও আমি একটি ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের এখানে ফর্ম ফিল আপ করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে। তোমাদের এখানে ডকুমেন্টস লাগবে মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড, মোবাইল নাম্বার, জিমেল আইডি, আর তোমাদের এখানে সিগনেচার স্ক্যান করতে হবে এবং ফটোগ্রাফ অর্থাৎ পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে দিতে হবে। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে কোনো কিছু প্রবলেম হলে তোমরা আমাকে
এই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাছাড়া তোমরা এখানে হেল্প ডেস্ক বলে অপশন রয়েছে, হেল্প ডেস্কে গিয়ে তোমরা হেল্প নিতে পারবে যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে। এরপরে দেখো তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হবে। এখানে একটু ভালো করে দেখে নাও ছকের মধ্যে। তো খড়গপুর ওয়ার্কশপের কাজ তোমাদের রয়েছে, ওয়ার্কশপের কাজ। তারপরে দেখো এখানে দ্বিতীয়তে রয়েছে সিগন্যাল টেলিকম ওয়ার্কশপ খড়গপুর। তারপর এখানে পরপর দেখো কোন কোন পদে নিয়োগ করা হবে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, একবার পার্টে পার্টে ভাগ করে দিয়েছে, তোমরা এখানে দেখে নেবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারো। এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে, এখানে কি কি পদে নিয়োগ করা হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানে তোমরা নোটিশে দেখলে এরকম উপর দিকে তুলে তুলে গেলেই তোমরা দেখতে পাবে তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তো আজকে এখানেই শেষ করছি, সকলেই ভালো থাকবে, নমস্কার।